অনেক নায়িকা আছে, সুপারস্টার নায়িকা আছে, তাদেরকে না বলে আপনাকেই কেন চাচ্ছে? কি এমন গুণ আছে আপনাদের সাকিব খানের সাথে শুধু আপনাকে চায়? সেটা আমি নিজেও জানি না। এখন মানুষ কমেন্ট করছে যে আমার সাথে শাকিব খানের মুভি লাগবে, তারা দেখতেই চায়। মানে আমি তো প্যারায় পড়ে গেলাম, আমি মজা করে কিছু বলেছিলাম যে আমি শাকিব খানের সাথে মুভি করবো। এখন দেখি যে সত্যি সত্যি এটা আমার উপরে এসেই করেছে। আমার মনে হয় যে দর্শক আমাদের যোগ্য মনে করছে, বা দর্শক ভাবছে যে না এমন এখন সুমাইরের পাশে শাকিব খানকে মানায়। অনেকে আবার এও বলে যে শাকিব খানের বউ হওয়া উচিত, আপনার শাকিব খানের বউ হিসেবে আপনার আসলেই যোগ্য, আপনার এখন যোগ্যতা আছে। তো আমি এখন কি করবো, আমি পুরো প্যারায় পড়ে গেছি। আপনি কি মনে করেন সাকিব খানের বউ হওয়া উচিত কিনা আপনার? এটা সবাই বলে, বাট এটা তো আদৌ পসিবল না। আমার কথা হচ্ছে যে বউ কিসের, এখন সে হচ্ছে আমার সিনিয়র ভাইয়া, সে আমার অনেক সিনিয়র, যেহেতু মিডিয়ায় কাজ করছি, সেও মিডিয়ায় ভালো একটা পজিশনে আছে, আমাদের সুপারস্টার। তো সে আমার থেকে অনেক সিনিয়র। তো ভাইয়া হিসেবে তার সাথে মুভি করা যায়, যেমন সে যদি কখনো আমাকে সুযোগ দেয়। আর আমি দর্শকদের একটা কথাই বলবো, এটা আমাকে না বলে এটা প্লিজ আপনারা হচ্ছে শাকিব খানকে বলেন, কারণ আমিও চাই মুভি করতে। কারণ অফার আসলে তো আমি আর ফিরে দিতে পারবো না, কারণ সে একজন সুপারস্টার। তার সাথে মুভি করার জন্য হচ্ছে বাংলাদেশের সব নায়িকারা হচ্ছে হাহাকার করছে। তো এই জায়গা থেকে যদি আমি একটা সুযোগ পাই, আমি অবশ্যই ট্রাই করবো। এই যে সাকিব খানের বরবাদ সিনেমাতে ইতিশা পালকে নিয়ে অনেকে অনেক মন্তব্য করছে, এরপর পরবর্তী আরেকটা সিনেমা সেটা তাণ্ডব, যেখানে আমরা সাবিনা লুলুকে তার পাশে দেখতে পেয়েছি, এবং এটা নিয়ে আরো বেশি সমালোচনা হচ্ছে এবং বলছে যে কোনোভাবেই সাবিনা সাকিব খানের সাথে যায় না। আসলে এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? এটা আমি কখনোই এক্সপেক্ট করিনি যে এইটা আমি দেখতে পারবো। এটার জন্য আমি প্রস্তুত ছিলাম না যে সাবিনা নূরের মতো তাকে আসলে একটা কথা কি নাটকেই মানায় না। আমি জানি না আমার কথাগুলো শুনে এখন হয়তো আমাকে অনেকে বকাঝকা করবে বা অনেকে আমাকে খারাপ বলবে, বাট আমার কাছে যেটা সত্যি মনে হয় আমি সবসময় সেটাই বলি। আমার কাছে মনে হয় যে সিনেমার জন্য এখনো সাবিনা নূর পারফেক্ট না। এখন অনেকেই বলতে পারে তাহলে তুমি পারফেক্ট না, আমিও পারফেক্ট না, আমাকে আরো পারফেক্ট হতে হবে। নায়িকা নাকি একটা লুক লাগে, যে শাকিব খান সে তো ছোটখাটো কেউ না, সে হচ্ছে মহা সুপারস্টার। তার পাশে দাঁড়াতে হলে অনেক যোগ্যতার ব্যাপার আছে, আমি যেটা মনে করি অনেক যোগ্যতা লাগবে। ইভেন হচ্ছে ফেসটাও ওইরকম লাগবে যে নায়িকা লুক লাগবে। নায়িকা দেখলে মানুষ ভাববে যে না এর পাশে এখন শাকিব খান ঠিক আছে। সাবিনা নূরের বিষয়টা কি হয়েছে, ওকে ঠিকমতো নাটকেই মানায় না। তো আমি জানি না সিনেমা এখন তাকে কেমন লাগবে, সেটা নিয়ে আমিও কনফিউজ। এই যে সাকিব খান যখন বাংলাদেশে সব সুপারস্টার সিনেমা উপহার দিচ্ছে, ব্লকবাস্টার সিনেমা উপহার দিচ্ছে, সেই জায়গা থেকে সাবিনা নূর একদম অ্যাক্ট্রেস অভিনয় করে যে সমালোচনাটা সাকিব খান অর্জন করেছে, দেখি সাবিনা নূরের কারণে কি সাকিব খানের ক্যারিয়ারে একটা নেগেটিভ প্রতিক্রিয়া তৈরি হবে কিনা কি মনে হয়?